আসসালামু আলাইকুম। সবাইকে আমার পেজে আন্তরিক শুভেচ্ছা। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি আমার নিজের হাতে করা একটি নকশি ফুলের কাজ। প্রথমেই বলি ফুলটির ডালের অংশের কথা। এই ডালটি আমি সেলাই করেছি ক্রস স্টিচ দিয়ে। সাধারণ হলেও ক্রস স্টিচেই এই ফুলের ডালকে সবচেয়ে সুন্দরভাবে তুলে ধরেছে। এখানে আমি ব্যবহার করেছি গাঢ় সবুজ রঙের এমব্রয়ডারি লাচ্ছি সুতা। এরপর আসি ফুলটির পাতার অংশে। পাতাগুলো আমি সেলাই করেছি ফ্লাই স্টিচ দিয়ে। ফ্লাই স্টিচটা পাতার জন্য খুব সুন্দর মানিয়ে যায়। এই ফ্লাই স্টিচ পাতাকে একটা নরম জীবন্ত ভাব দেয়, যেন সত্যিকারের পাতা। ফ্লাই স্টিচ সেলাই করার সময় আমি খেয়াল রেখেছি যেন প্রতিটি সেলাই সমান হয়, পাতার দুই পাশ যেন ব্যালেন্স থাকে, আর মাঝখানের লাইনটা পরিষ্কারভাবে ফুটে ওঠে। আমি একই নিয়মে সম্পূর্ণ পাতাটি সেলাই করে নিলাম। এবার আসি ফুলের সবচেয়ে সুন্দর অংশে। ফুলের পাপড়িগুলো আমি সেলাই করেছি সাটিন স্টিচ দিয়ে। এখানে আমি ব্যবহার করেছি উজ্জ্বল বেগুনি রঙের সুতা। সাটিন স্টিচে বেগুনি রং খুব সুন্দরভাবে বসেছে, যার কারণে পাপড়িগুলো দেখতে ভরাট, মসৃণ আর আকর্ষণীয় হয়েছে। ফুলের মাঝের অংশে আমি ব্যবহার করেছি গোলাপি রঙের সুতা। এই অংশেও সাটিন স্টিচ ব্যবহার করেছি, যাতে ফুলের কেন্দ্রটা আলাদা করে চোখে পড়ে এবং পুরো ফুলে একটা সুন্দর কন্ট্রাস্ট তৈরি হয়। ফুলের মাঝের গোলাপি অংশে বেগুনি কালার সুতা দিয়ে সুতোটা লম্বা করে টেনে ধরে ফ্রেঞ্চ নট 4 দিয়ে দিয়েছি। এতে করে মনে হচ্ছে ফুলের মাঝখানে ছোট ছোট পাপড়ি আছে এবং ফুলটা দেখতে ভীষণ সুন্দর লাগছে। আর পুরো ডিজাইনটাকে সুন্দরভাবে ফুটিয়ে তোলার জন্য আমি চারপাশে ব্যাক স্টিচ দিয়ে বর্ডার লাইন করেছি। বর্ডার লাইন দেওয়াতে হাতের কাজের এই ফুলটি সুন্দর ফুটে উঠেছে। এই ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে গঠনমূলক একটি কমেন্ট করে আমাকে জানিয়ে দিবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে।